আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা বিটল চাষ করতে চাচ্ছেন তারা আমার কাছে জানতে চায় যে কিভাবে বিটল চাষ করা হয়। তো তাদেরকে আজকে আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে বিটল চাষ করতে হয়। প্রথমত হচ্ছে, আপনারা যারা আমার কাছ থেকে এই লার্ভাগুলো সংগ্রহ করেন, এই লার্ভাগুলো এক একটার বয়স যখন 2.5 থেকে 3 মাস হয়ে যায়, বা বয়স না হলেও ওই যে এরকম মোটা মোটা হয়ে যায়, সেটা ভালো মানের খাবার টাবার দিলে অল্পতেই এরকম মোটা মোটা হয়ে যায়। এগুলো যখন এমন উপযুক্ত হয়ে যাবে, বা এই যে 56 মিলিমিটার এরকম যখন হবে, মোটা মোটা হবে, তখন এগুলোকে এক একটা করে নিয়ে এই যে এভাবে ওয়ান টাইম কাপের ভিতরে রাখতে হবে। ওয়ান টাইম কাপের ভিতরে এভাবে রেখে দেবেন। এই যে আমি রেখে দিলাম। আপনারা দেখছেন যে এই যে ওয়ান টাইম কাপে কিন্তু কোনো খাবার দেইনি আমি, এই খাবার ছাড়া এভাবে রেখে দেবেন এবং এটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। যেখানে রাখেন না কেন, কার্টুনে রাখেন, এই যে এভাবে কার্টুনে রাখতে পারেন, এভাবে কার্টুনে রাখতে পারেন, রেখে দেবেন। যখন 6-7 দিন যাবে তখন সেগুলো নিজেদের খোলস পাল্টাবে। বারবার বলতেছি, এই কাপে যখন থাকবে তখন কোনো খাবার দেয়া যাবে না। 6-7 দিন পর খোলস পরিবর্তন করে এই পোকাগুলো এমন হবে। এগুলোর নাম হচ্ছে পিউপা। এগুলো নড়াচড়া করবে না, দেখে আবার মৃত ভাববেন না। এগুলো নড়াচড়া করবে না, এইভাবেই থাকবে। এগুলো 2-3 দিন বা 4 দিন পর হবে হচ্ছে সাদা 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 এগুলো পোকা হবে। এই যে এরকম পোকা হবে সাদা সাদা। প্রথমে এগুলো সাদা থাকবে, তারপর বাদামি, তারপর লালচে, তারপর ধীরে ধীরে এই কালো হবে। তারপর এই যে দেখছেন এটা এখনও লালচে আছে, ধীরে ধীরে কালো হবে। কালো হওয়ার পর আপনারা কি করবেন, সব পোকা এরকম একটা পাত্রে বা এই যে গামলাতে করে রেখে দেবেন। গামলাতে করে রেখে দেবেন আর ভুসি দেওয়ার চেষ্টা করবেন নিচে। এই যে আমি দিয়েছি 1/2 ইঞ্চি করে উঁচু করে একটু ভুসি দিয়ে রাখবেন। ওই ভুসিগুলোতে তারা ডিম বাচ্চা দেবে, ছোট্ট ছোট্ট ডিম বাচ্চা হবে। এরকম এক একটা করে পাত্রে এই কালো মাদারগুলোকে 10-12 দিন 15 দিন করে রাখবেন। তারপর এই মাদারগুলো তুলে আর একটা পাত্রে রাখবেন। আর এই নিচে যে ভুসিগুলো থাকবে এখানে বাচ্চা থাকবে। সেই বাচ্চাগুলোকে ভুসি দিবেন, হালকা করে সবজি দিবেন। ওগুলো খাওয়ার পর ধীরে ধীরে ওই লার্ভাগুলো বড় হবে এবং একটা সময় এরকম হবে, বা এর থেকে ছোট থাকলেও এগুলো পরে খাদ্য হিসেবে দিতে পারেন, খাদ্য হিসেবে খাওয়াবেন। এই যে আমার কাছে অনেক লার্ভা রয়েছে, আপনাদেরকে দেখাই। আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন যে এগুলো জাল দিয়ে কেন ঘেরা। এগুলো হচ্ছে আমার এখানে ইঁদুরের প্রবলেম আছে, তো ইঁদুর ধরে, এই জন্য আমি ঢেকে রাখছি। এই যে এগুলো সদ্য বাচ্চা, এগুলো আমি রেখে দিয়েছি, এখানে ধীরে ধীরে বড় হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। এভাবেই আপনাদের প্রসেসটা চলতেই থাকবে। কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, আবারও বুঝে দেবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।